নমস্কার বন্ধুরা, রত্নজ ডেলি ভ্লগকে সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাংসের প্রেশার কুকারের মাংস। আমি প্রথমে সমস্ত মশলা নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি মাংস ধুয়ে। সমস্ত মশলাকে আমি ভালো করে হাতেই মাখাবো, হাতেই পুরো মাংসটা তৈরি হবে। তারপর আমি চুলাতে বসাবো। আমি সুন্দর করে সমস্ত মশলা মাখছি, নুন, হলুদ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন কুচি, পাতিলেবু সমস্ত দিয়ে হাতে আমি ভালো করে মেখে নিচ্ছি। পাতিলেবু দিয়ে মেখে নেওয়ার পর আমি রসুন কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, সবটাই আমি হাতে করে নিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে হাতে মেখে নেব। এবার মেখে নিয়ে আমি সরষের তেল দেবো। সমস্ত মশলা একটা বাটা আছে, আমি বাটার পেস্টটার মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই পেস্টটাও আমি দিয়ে দিলাম, সেটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। তারপর দিয়ে দিয়েছি আমি তেল, আমি সাদা তেল দিয়েছি। আওয়াজটা হয়তো ক্লিয়ার আসছে না, বাইরে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, তো তোমরা কিছু মনে করো না, যতটা পারছো শোনো। তো সবটাই আমি মেখে নিলাম। এবার দিচ্ছি আমি আলু, ডুমডুম করে আলু কেটে রেখেছিলাম, সেটা আমি ভাজলাম না, আমি একবারে এটা পুরোটা করব, যেহেতু হাতে বলেছি। আর এটা প্রেশার কুকারে বসাবো, একটু পাতলা মতো ঝোলটা হবে। তো দেখো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে, এটা তেল ছেড়ে আসবে। আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে এটা কষাবো, আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাবো। আর দেখতে থাকো তোমরা। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও আরও 5 জনের মধ্যে, যাতে সবাই জিনিসটা দেখতে পারে, করতে পারে। তো আশা করি প্রত্যেকেই আমরা বাড়িতে মাংস করি, কিন্তু তবুও নিজের স্টাইলে, এক একজনের স্টাইল এক এক রকম, সেইভাবেই ছাড়া। তোমরা দেখো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে আমাকে জানাবে, অবশ্যই আমার পাশে থাকবে, আশা রাখলাম। আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। অনেকটাই কষে গেছে, দেখো জল ছেড়ে এসছে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি, আর আমার পাশে থাকবে। তো আমি চিকেন মশলাটা এই কষানোর মধ্যেই দিয়ে দিলাম। অনেকে আছে চিকেন মশলাটা শেষে দেয় নামানোর আগে, সেটাও আমি দিই, কিন্তু আজকে আমি এই কষানোর সাথেই আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম। তো মাংসের প্রায় জল ছেড়ে এসছে, আমি ঢাকা দিয়ে খুলে বারবার দেখছি আর নাড়া দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি এখন মাংসটাকে আরেকটা পাত্রে নেব, সেটা হচ্ছে প্রেশার কুকারে এটাকে বসিয়ে আমি জাস্ট 2টো সিটি মারব। প্রেশার কুকারে আমি এটাকে দিয়ে জাস্ট 2টো সিটি মারলেই আমার মাংস কমপ্লিট হয়ে যায়। মুরগির মাংস খুব বেশি সময় লাগে না, সেদ্ধ হয়েই যায় তাড়াতাড়ি। এবার কুকারের মধ্যে আমি এটা সেদ্ধ করে নেব। এই প্রেশার কুকারে মাংসটা ঢেলে দিচ্ছি, দেখো। আর সবশেষে আমি মাংসগুলো ঢেলে নেওয়ার পরে কড়াই ধোয়া জলটুকুনি আমি দিয়ে দিয়েছি, এর থেকে বেশি আমি জল দেব না, খুব তাতেই অনেকটাই জল হয়ে যাবে। খুবই সুন্দর রঙটা হয়েছে, আর তোমরা খেয়ে দেখবে, খেতেও খুব ভালো হয়েছে, সুস্বাদু। আমি কড়াই থেকে নামিয়ে কুকারে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কুকারের ঢাকনাটা আটকে দেবো। কড়াই ধোয়া জলটা দিয়ে দিয়েছি, এবার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে আমি জাস্ট 2টো সিটি পড়ার অপেক্ষা করব। 2টো সিটি পড়ার অপেক্ষা করব। আমার মাংস প্রায় হয়ে গেছে অলরেডি, 80% আমার কমপ্লিট। 2টো সিটি শুধু অপেক্ষা। তারপর বন্ধুরা তোমরা দেখবে যে এই মাংসটাকে আমি পরিবেশন করছি অন্য পাত্রে। এটা কুকারের এই একটা খুব বেশি পাতলা ঝোল, খুব সুন্দর হয়েছে।